লক্ষ্মী ভাণ্ডারের টাকা বন্ধ করে দেওয়ার হুমকির অভিযোগের তীর তৃণমূল কর্মীর বিরুদ্ধে। তৃণমূল কর্মী বাড়ি ঘেরাও করে বিক্ষোভ মহিলা পুরুষদের। অবশেষে গ্রামবাসীদের সামনে ক্ষমা চেয়ে নিল তৃণমূল কর্মী। সোমবার সমাপ্ত হয়েছে লোকসভা নির্বাচন। পশ্চিম বর্ধমান জেলায় বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া নির্বিঘ্নেই কেটেছে নির্বাচন। এরপরই লক্ষ্মী ভাণ্ডারের টাকা বন্ধ করে দেওয়ার হুমকির অভিযোগ উঠল এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে গ্রামের বাউড়িপাড়ার সমস্ত মহিলা ও পুরুষরা একত্রিত হয়ে অভিযুক্ত তৃণমূল কর্মীর বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে রানীগঞ্জ বিধানসভার অন্ডাল থানার অধীন ঢান্ডারদিহি গ্রামের বাউড়িপাড়ায়। এদিন গৌতম গড়াই নামে এক তৃণমূল কর্মী দেওয়া হুমকির অভিযোগ। কে এই গৌতম গড়াই? ঢান্ডারদিহি গ্রামের বাসিন্দা তথা তৃণমূল কর্মী বলে এলাকায় তিনি পরিচিত। তিনি ওই গ্রামের বাউড়িপাড়ার মহিলাদের রাজ্য সরকারের প্রকল্প লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন। গৌতম গড়াই বলেন, কে কাকে ভোট দিয়েছে তা জানা আছে, তাই এবার থেকে এই গ্রামের সকলে লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করে দেওয়া হবে। নির্বাচন সমাপ্ত হওয়ার পরে এই ধরনের হুমকির পরিপ্রেক্ষিতে গ্রামবাসীরা জানালেন, এখানে নিশ্চয়ই উপর মহলে কোনো মদত আছে, না হলে গৌতম বাবু কোন সাহসে এই ধরনের মন্তব্য পেশ করেন। তারা জানান, সর্বসমক্ষে এসে গৌতম গড়াইকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। উনি হলো গৌতম বাউরি। উনি আমাদের মেয়ে ছেলেকে অনেক কিছু ধমকে দিয়েছে যে আমাদের কে টিএমসি কে বিজেপি কে সিপিএম করে তাদের লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করে দেবো। যেহেতু আমাদের লোডিং পার্টি টিএমসি, আমাদের মেয়ে ছেলে ঝান্ডা সবকিছু ধরে, তো উনি আমাদের কেন অত ধমকি দিবেন? ওনার জন্য একটা কোনো শাস্তি চাই আমাদের। ওনার পরবর্তীতে কোনো মানুষ যেমন কিছু না বিরোধী বলতে পারে, ওনার শাস্তি চার। আর একটা মানুষ কোনো ঘর পেয়েছে না, অনেক কিছু সুবিধা পেয়েছে না, রাস্তাঘাট কিন্তু তৈরি করছে না। আপনার নিজের পকেটেও নিজে দেখছে, আপনার নিজের পাড়া বসে ওদেরকে দেখছে একদম। আমাদের গরিব মানুষ কোনো সুযোগ পেতেছে না একদম। তারপর বলছে কি যে যাকে দিনছে তাকে বুঝতে পারবে, কিন্তু এবারে এই কথাটা কে বললো? তারপরে আপনারা কাকে বললেন? কি চাইছেন আপনারা? আমাদের কাছে এসে ক্ষমা চাক, বলুক যে আমার ভুল হয়ে গেছে, কথাটা বলে আর কোনোদিন এরকম বলবো না। পেছনে ওর নিশ্চয়ই লোক আছে, তারা সাহস দিচ্ছে বলতে। তাছাড়া ওই কথাটা আমাদেরকে এসে বলা সাহস পাবো কোথা থেকে? এদিন এই ঘটনার পর গ্রামবাসীরা একসঙ্গে এসে অভিযুক্ত গৌতম গড়াইয়ের বাড়ি ঘেরাও করে তুমুল বিক্ষোভ দেখায়। তাদের একটাই দাবি, তাদের সামনে এসে গৌতম গড়াইকে ক্ষমা চাইতে হবে। আগামী দিনে সে যেন এই ধরনের মন্তব্য না করে, নচেত তারা অন্য ব্যবস্থা গ্রহণ করবেন। অন্যদিকে অভিযুক্ত গৌতম গড়াই নিজে যা করেছেন ঠিক করেছেন এমন মনোভাব পোষণ করতে থাকেন। ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে আসে অন্ডাল থানার পুলিশ আসার পর অভিযুক্ত গৌতম গড়াই গ্রামবাসীদের সামনে ক্ষমা চেয়ে নেন। ব্যুরো রিপোর্ট, ইন্ডিয়া নিউজ বাংলা। খাই খাই করো কেন এসো বসো আহারে, খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে। ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল। ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায়। এছাড়াও রয়েছে শের ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম, যা একবার মুখে দিলেই ভোলার নয়। ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে। রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত। সিঙ্গেল বেড থেকে ডাবল বেড, ট্রিপল বেড এবং ডিলাক্স এসি রুম। পাচ্ছেন 24 ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা। রয়েছে লকার, পার্কিং এর সুবন্দোবস্ত। এছাড়াও এসি, গিজার, টিভি, সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে। মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে। শের ই বেঙ্গল, জেপি এভিনিউ, সগরভাঙা, এসবিআই ব্যাংকের ঠিক পাশেই, দুর্গাপুর 713211। যোগাযোগ নম্বর 9609900511 অথবা 9775555222। শের ই বেঙ্গল, একবার আসলেই বারবার আসতেই হয়।